আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব চমৎকার একটা সূত্র শিখব। সূত্রের নাম হচ্ছে প্যাসকেলের সূত্র। আসলে এই প্যাসকেলের সূত্রতে কী করানো হয়, আমরা যদি যে কোনো একটা রাশির উপরে পাওয়ার নির্ণয় করছি, অর্থাৎ যেমন যদি আপনার একটা সূত্র দেখি, যেটা আমরা 9-10 অথবা ক্লাস 6 থেকে শিখছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এইটা। তাহলে এই সূত্রটা সমান কত লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এটা জানি। এই সূত্রের প্রমাণ আমরা 9-10 বইয়ে, ওইখানে বইয়ে দেওয়া ছিল যে প্রমাণটা কেমন দেওয়া ছিল, যে এই যদি আমরা এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এই দুটোটা যদি আমরা গুণ করি, তাহলে গুণ করলে আমরা এখান থেকে মানটা পাবো। যদি আমরা একটু দেখি যে এ আর এ গুণ করলে তাহলে এ স্কোয়ার, এরপরে এইটার সাথে আবার এটা গুণ করলে কত এ বি প্লাস আবার এইটাতে গুণ করলে কত বি এ মানে কত এ বি, বি এ লিখলাম বি এ, এর সাথে গুণ করলে কত বি স্কোয়ার। তাহলে এইটা সময় আমরা কেমন লিখতে পারতেছি যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এইটাও কত, এইটাও এ বি এ মানে এ বি প্লাস এখানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কেমন পাইতেছি যে এইটা সমান এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে 9-10 বই আমরা এইটা দেখছিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা এই প্রমাণ ছিল। এখন যদি আমরা এর পরে যদি দেখি যে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি যে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এইটা। তাহলে যদি আমরা এইটা যদি প্রমাণ করতে চাই যে এইটা কী করে প্রমাণ করবো, তাহলে এইটা ওই আগের মতো করে প্রমাণ করতে পারি যে কেমন করে এই 3বার আমরা গুণ করবো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই যে যদি আমরা প্রমাণ করি, তাহলে এই প্রমাণ কী হবে, কিন্তু আমাদের এবার আমরা করতে পারবো, ঠিক আছে। কেমন যে প্রথমে এইটার সাথে এইটা গুণ করলাম, তাহলে গুণ করলে কেমন আসবে যে এইটাই আসবে আগেরটা আসবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সাথে আবার কত এ প্লাস বি, এটা গুণ করলে তাইলে আমাদের এইটা আসবে, এইটা কত এ কিউব প্লাস, গুণ করানোর পরে এইটা আসবে। তাহলে এইটা আসবে ঠিক আছে, কিন্তু এইটা আমাদের একটু সময় বেশি লাগবে। তাইলে যাতে আমাদের সময় কম লাগে, এই জন্য বিজ্ঞানী প্যাসকেল একটা সূত্র দিয়েছে, এবং ওই চমৎকার সূত্রের নামটাই বিজ্ঞানী প্যাসকেলের নাম অনুসারে বলা হয় ওই সূত্রকেই প্যাসকেলের সূত্র। এবং ওই সূত্রের সাথে আমরা করতে পারবো কি, যেমন এই যে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমাদের মুখস্থ আছে, যদি এখন বলে যে কি বলে যে এ প্লাস বি হোল পাওয়ার 4, তাহলে এইটা সমান কত হবে, তাহলে এইটা সমান একটা মান হবে, এটা কিন্তু আমি বলতে পারছি না। তাহলে এগুলো বলানোর জন্য বিজ্ঞানী প্যাসকেল একটা সূত্র দিছে। তাহলে এই সূত্র নিয়ে আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞানী প্যাসকেলের সূত্র। তাহলে প্যাসকেলের সূত্র, প্যাসকেলের সূত্র শুরু করছি। আমরা কি করবো যে প্রথমে এখানে একটা ওয়ান লিখবো, এটা আমরা প্রথমে মনে রাখবো। এরপরে এই ওয়ানের নিচে দুই পাশে দুইটা ওয়ান লিখবো। এরপরে কি করবো এই ওয়ান ওয়ান প্লাস করে, তাহলে এখানে টু, আবার দুই পাশে দুইটা ওয়ান, তাহলে আবার এই দুটো প্লাস করবো। এই দুটো প্লাস করলে কত হবে, এই দুটো প্লাস করলে ওয়ান আর টু 3, আর এই দুটো প্লাস করলে আবারও 3, আবার দুই পাশে ওয়ান ওয়ান, আবার এই দুটো প্লাস করলে কত 3 আর 1 হচ্ছে 4, আর এই দুটো প্লাস করলে 6, আবার ওইখানে হচ্ছে 4, দুই পাশে ওয়ান ওয়ান। আবার কি করব, আবার এই দুটো যোগ করবো, তাইলে ছিল এখানে কত 4 আর 1 5, এই পাশে 1, এই 1, আর এই দুটো যোগ করলে কত এখানে 4 আর 6 যোগ করলে কত, 4 আর 6 যোগ করলে 10, আবার 4 6 10, আবার 4 আর 1 5, সরি 5, আর এখানে 1, আবার এই দুটো যোগ, এইটা হচ্ছে কত 1 আর 5 মিলে 6, এইটা 15, 10 10 20, 10 আর 5 15, আবারও 5 আর 1 6, দুই পাশে 1 1, এরকম আমাদের এটা পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে এই সূত্রের কাজ কি, আমাদের মেইন কাজ হচ্ছে হলো, যদি আমরা একটু দেখি এই সূত্রে করবো কি, যদি আমরা হচ্ছে হলো, আচ্ছা এটা আমরা সহজ এক্সাম্পল দিতেছি, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি কত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটার ক্ষেত্রে আমরা এই প্যাসকেলের সূত্র প্রয়োগ দেখবো। তাহলে প্যাসকেলের সূত্র প্রয়োগের জন্য আমরা দেখবো এইখানে আমরা এইটা হচ্ছে পাওয়ার কত 2, পাওয়ার 2 এর জন্য এই সারিটা এইটা নেবো, এই সারির জন্য। তাহলে এই সারির প্রথম উপাদান কত আছে 1 আছে, তাইলে আমাদের যে প্রথম উপাদান এইটা নেব,
অর্থাৎ এইটা কত 1, এইখানে আমাদের সরি এ হবে, তাহলে এটা হচ্ছে যে এ, তাহলে এইখানে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে যে 2, তাহলে এ এর উপরে পাওয়ার 2। এরপরে বি কত, বি এর পাওয়ার আমরা প্রথমে 0 নেব, তাহলে আমরা কি করলাম যে প্রথমে যেটা থাকবে এইটার পাওয়ার, এইখানে যেই পাওয়ার আছে এই সর্বোচ্চ পাওয়ারটা নেবো এইটা, এর পরে যেটা থাকবে সেটার পাওয়ার আমরা 0 নেব। এখন এইটা সহগ কত হবে, সহগ হচ্ছে এই যে প্রথম উপাদানটা এইটা হবে এই 2 নম্বর সারির জন্য, তখন এইখানে এ স্কোয়ার আছে তাহলে স্কোয়ার থেকে বসবো যে এই সারিটা হবে এইখানে প্রত্যেকটা সহগ, তাহলে এই জন্য আমাদের সহগ কত, এটা সহগ 1, তাইলে আমরা এখানে 1 লিখতে পারি এই প্লাস। তাহলে কী হবে যে এরপরে আমাদেরকে এ এর সহগ এখানে ছিল কত, এ এর সহগ ছিল হচ্ছে 2, তাহলে এ এর সহগ প্রত্যেক বারে বারে কমবে পর্যায়ক্রমে 1 থেকে কমবে 1 2 3 এইভাবে কমতে থাকবে, তাহলে প্রথমে 2 থেকে 1 কমবে 2 মাইনাস 1। এরপরে বি এর সহগ কত ছিল, 0 ছিল, তাহলে 0 ছিল, তাহলে 0 পরে কত, 0 পরে 1 হবে, অর্থাৎ এ এর সহগ কমবে এবং বি এর সহগ বাড়বে এটা। এরপরে প্লাস, আচ্ছা এইখানে তাহলে সহগ কত হবে, তাহলে প্রথমটা সহগ ছিল এইটা 1, এরপর একটা সহগ ছিল কত হবে কত 2, এইটা হচ্ছে 2। এর পরেরটা কত হবে, তাহলে পরেরটা হচ্ছে যে এইটা, এ সহগ কত, এ সহগ হবে হচ্ছে হলো 2 মাইনাস 2, এবং বি এর সহগ কত, বি এর সহগ হবে এইখানে ছিল 2, তাহলে সরি 1, এইখানে হবে 2 এটা। এবং এটার সহগ কত, এটার সহগ হচ্ছে এই যে লাস্ট 1 এইটা। তাইলে 1 তো দেওয়ার দরকার নেই, তাহলে আমরা এখান থেকে পাইতেছি কত, এ স্কোয়ার, এ স্কোয়ার এ, এইটার সাথে অর্থাৎ এটা কত যে 1 এর সাথে গুণ করলে 1ই হবে, 1 এর সাথে গুণ করলে যা আছে তাই হবে, এবং হচ্ছে বি এর পাওয়ার 0, বি এর পাওয়ার 0 মানে কি কোনো কিছু পাওয়ার 0 থাকলে এইটা হবে 1 হবে, অর্থাৎ এইটা এইরকম হবে প্লাস 2, এটা এ এর পাওয়ার 2 থেকে 1 বাদ দিলে তাহলে এর পাওয়ার 1, 1 লেখার দরকার নেই, তাহলে বি এর পাওয়ার 1 লেখার দরকার নেই। এরপরে কত, এইটা 1, এটা কত এ এর পাওয়ার 0, 0 মানে কত 1, আচ্ছা পরের লাইনে দিচ্ছি, এরপরে বি এর পাওয়ার এ স্কোয়ার, তাহলে কত পেলাম, এই সবগুলো গুণ করলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার।